নিউ ইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য। আমি একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতি দফারফা হবে নিউ ইয়র্কে। মাননীয় প্রধান উপদেষ্টা 6 গুরুত্বপূর্ণ রাজনীতিককে মূলত নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন রাজনীতির একটা দফারফা করার জন্য। তো দর্শক, সেই দফারফা হচ্ছে, চলছে, সবাই নড়ে চড়ে বসেছে, পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বৈঠক বিভিন্ন সমীকরণ চলছে নিউ ইয়র্কে, কিন্তু বাংলাদেশে প্রফেসর ইউনূস সরকারে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে। নিউ ইয়র্কের আউটকামের উপর ভিত্তি করে তারাও এদিকে বিভিন্ন নড়াচড়া শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রেস রিলিজ দেওয়া শুরু করে দিয়েছে। আমি এরকম কিছু দেখাবো। ওভারঅল ভালো কিছু ঘটবে তার আলামত আমরা পাচ্ছি। নিউ ইয়র্কে যা হচ্ছে সবই সুখবর। কত শুনবেন, কয়েকটা দেই প্রথমে, আমার মূল আলোচনাটা শেষে। আওয়ামী লীগের এক কর্মীর দাঁত ফেলে দিয়েছে বিএনপির এক কর্মী। এটা একটা মজার খবর, এটা ডেটারেন্স হিসাবে কাজ করবে। চালাকি করো মূর্খ কোথাকার আওয়ামী লীগের গান্ডু, তোর দল জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে? তুই মূর্খ, তুই বিদেশে থাকো, টাকা পয়সা দেশে পাঠাবি, তুই রাজনীতি করো, তোর দল জীবনে কিছু করতে পারবে? ওটার কোনো ভবিষ্যৎ আছে? ওই যুগ শেষ, ওই চ্যাপ্টার, ওই সাইকেল শেষ। যারা আওয়ামী লীগের পেছনে এখনো ঘোরে এদের চাইতে মূর্খ, অশিক্ষিত, গান্ডু আসমানের নিচে জমিনের উপরে এখন আর নাই। এই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। গণহত্যাকারীদের আজীবনের মতো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতা আসা তো দূরের কথা, আওয়ামী লীগ বড় দল হয়ে উঠতে পারবে না। ওদের কোনো স্টেকই বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ মুক্ত একটা অধ্যায় আমরা প্রবেশ করেছি। এই দলের পেছনে গান্ডু এবং মূর্খ ছাড়া কেউ ঘুরে না। এখন ভালো লাগছে না? একবার দাঁত ফলাই দিছে, দাঁত পড়ে গেছে। ওরকম সামনে যারা এই বাড়াবাড়ি করতে যাইবে, পিনাকি ভট্টাচার্য থিওরি দিয়েছে, দেখেন না যে এদের জন্য কি করণীয়? কিছু এই কুংফু কারাতে জানে, এদেরকে ভাড়া করে নিয়ে যেতে হবে, নারী এবং পুরুষ। এরপরে এরদোগানের বডিগার্ডরা যেরকম একবার এই কথিত বিক্ষোভকারী মব সৃষ্টিকারীদের একদম ধলাই দিয়েছিল, এমন ধলাই দিবে ওদের দাঁত তো ফেলে দিবে। একটার দাঁত ফেলেছে, ভবিষ্যতে আওয়ামী গান্ডুরা আমেরিকা হোক আর ইংল্যান্ডে হোক এরকম আকাম করতে, ওদের কতজনের যে দাঁত ফেলে দেয় এর কোনো ঠিক নেই। এটা একটা সুখবর, মজার। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেছেন ডাক্তার তাহেরকে ঘিরে যে উচ্ছ্বাস, মানে ওখানে আসলে যারা নিউ ইয়র্কে গিয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে, ডক্টর ইউনূস না ডাক্তার তাহের, মির্জা ফখরুল, বোঝা যায় না। মনে হয় দুজন ডাক্তার তাহের। সবচেয়ে বেশি উচ্ছ্বাস সাধারণ জনগণের বাংলাদেশি ডাক্তার তাহেরকে ঘিরে। দ্যাট মিনস জামাত ইসলামীকে ঘিরে। তাহলে ক্ষমতায় কে? ক্ষমতাসীনকে মনে হয় যেন রিসিভ করছে এরকম। এই যে জামাত ইসলামীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, আবেগ, জামাত ইসলামীর পক্ষে যে গণজোয়ার নিউ ইয়র্কে, এরা কিন্তু ভোট দিবে। পোস্টাল ব্যালটে ভোট হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে। এটাও একটা সুখবর যে বাংলাদেশের জনগণ, দেখেন সাংবাদিক ইলিয়াস, তিনি কিন্তু ডাক্তার তাহেরের প্রচন্ড সমালোচক, আমিও সমালোচক, তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু সেই সাংবাদিক ইলিয়াস জামাত নেতা ডাক্তার তাহের, যদি ওখানে ব্যক্তি তাহেরকে সংবর্ধনা দিতে কেউ যায়নি, এখানে জামাত ইসলামীর প্রতিনিধিকে সংবর্ধনা দিতে গিয়েছে। তারপরও ব্যক্তি ডাক্তার তাহেরের কাছে সাংবাদিক ইলিয়াস চলে গেছে। সাংবাদিক ইলিয়াস প্রকৃত দেশপ্রেমিক তার প্রমাণ এটা। তিনি ডাক্তার তাহেরের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেন, আবার তাকে সংবর্ধনা দিতে চলে যান। এটি তো দেশপ্রেমিকের পরিচয়। এই যে আমরা ডাক্তার তাহেরের সমালোচনা করি, আবার তাকেই গ্লোরিফাই করি, তাকেই নেতা মানি, তাকেই ভোট দিব, তাকেই আমির নায়েবে আমির মানি। এর মানে আমাদের সমালোচনা ভালোর জন্য, বিদ্বেষ থেকে নয়, সংশোধনের জন্য। যদি কেউ এটাকে শত্রুতা হিসেবে নেয়, ভুল তার। স্যালুট।
সাংবাদিক ইলিয়াস ভাই অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে এবং জামাত শিবির জনতা বুকে আগলে নিয়েছে সাংবাদিক ইলিয়াসকে। তাকে ঘিরেও একটা উচ্ছ্বাস ছিল, ছবি তুলছেন সবাই, অসাধারণ। এটা একটা সুন্দর বিষয়। আবার আরেকটা মজার বিষয় যে বিএনপি যে আসলে এখন ধৈর্য পার্টি, বিএনপির দিন যে শেষ সেটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুলকে কোনো সংবর্ধনা দিতে পারে না, লোক নাই, দিবি কি? জামাত যে পরিমাণ লোক উপস্থিত করতে পেরেছে বা এসেছে নিউ ইয়র্কের সংবর্ধনায়, এর 3/1 লোক বিএনপির নেই। চ্যালেঞ্জ দিয়ে বলছে। এখন মজা করে অনেকে বলছে, ভাই ডাক্তার তাহের তো দক্ষিণবঙ্গের লোক, এখন দক্ষিণবঙ্গের লোক প্রচুর বিদেশে থাকে, আর উত্তরবঙ্গের লোক তো গরিব, এরা বিদেশ তো দূরের কথা, এরা ঢাকায় আসতে চায় না, এজন্য মির্জা ফখরুলকে সংবর্ধনা দেওয়ার সুযোগ হয়নি। আবার মির্জা ফখরুল হতাশ, বিএনপির আন্তর্জাতিক সম্পাদককে পিটায় বিএনপির নেতারা, অল্প কিছু লোক ঘুরে তাদের মধ্যে আবার 2 গ্রুপে মারামারি। তো এই যে নতুন ভাবে যারা ভারতের দালাল হয়েছে তাদের যে করুণ অবস্থা, এটাও একটা সুখবর। আবার আসল সুখবর, আমার এই আলোচনা আসল টপিক, 5.5 মিনিট কথা বলার পর মূল টপিকে আসলাম। এতক্ষণ যেটা বললাম এটা আমাদের জন্য আনন্দের, এটা জনগণের জন্য উদ্বেলিত হওয়ার, জনগণের জন্য জেগে ওঠার এটা প্রয়োজন রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে একাধিক সুপারিশ উপস্থাপন করবে কমিশন, এই শিরোনামে একটা রিপোর্ট আমার দেশে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে, মানে পরবর্তী পার্লামেন্টে সে বাস্তবায়ন করবে তা না, ওই বিএনপির মূলা না, জামাত যেটা বলছে সেটি হবে। কোন সময় এই তথ্য সরকার এবং সেই জনসংঘ কর্মকর্তা জানিয়েছে ঐক্যমত কমিশনের, যেই সময় নিউ ইয়র্কে উত্তেজনা চলছে, নিউ ইয়র্কে নানান সময় দফায় দফায় বৈঠক চলছে, বিশ্ব নেতারা প্রফেসর ইউনূসকে সমর্থন জানাচ্ছেন ওই সময়। অতএব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট। তো দর্শক, খেলা জমে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ইউনূস বিদেশ থেকে আসার আগেই রেডি। কথা ছিল 23 তারিখের মধ্যে করা, কিন্তু 23 তারিখে সম্ভব হয়নি, এখন 2 অক্টোবরের পর এটা করবে। 2 অক্টোবরের মধ্যেই সবকিছু রেডি করবে, মানে ওইখান থেকে নিউ ইয়র্ক থেকে সিগন্যাল দেওয়া হচ্ছে আর এদিকে সবকিছু গোছানো হচ্ছে। এটা আর একটা সুখবর আমাদের জন্য। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলিয়ে রাখা হবে না, এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করবে। এর মানে সংস্কার হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক থেকে বিভিন্ন সিগন্যালের ভিত্তিতে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে জাতীয় ঐক্যমত কমিশন। বৈঠক সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে। এক ভার্চুয়াল সভায় এই আলোচনা অনুষ্ঠিত হয় শুক্রবার। শনিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মানে এইটাই কথা যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এখন বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তাবিত গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অভিমত ও উপদেশ গ্রহণ এবং গণভোটের আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। যাই করা হোক, অনেকগুলো উপায় আছে, কিন্তু তার মধ্যে পরবর্তী পার্লামেন্টের মূল্য ঝুলানোর বিএনপির থিওরি তো আর নাই। উপায় যা আছে সবগুলো হচ্ছে বাস্তবায়নের উপায়, ঝুলিয়ে রাখার উপায় না। এটাই আমাদের সবচেয়ে বড় সুখবর এবং এগুলো নিউ ইয়র্কের গ্রিন সিগন্যাল থেকে হচ্ছে।